আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে স্ক্যাম আর একটা হচ্ছে মিসকনসেপশন অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো স্ক্যামটার কারণে যারা ইউজার আছেন তারা ঠকে যাচ্ছেন, আর যারা সেলার আছেন তারা সাজতেছেন বোকা। আর মিসআন্ডারস্ট্যান্ডিংটা ইউজার মহলে ব্যাপক ধরনের কনফিউশন এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতেছে। তো অ্যাকচুয়ালি এই স্ক্যামটা এবং মিসকনসেপশনটা এই দুইটার কিন্তু কোনো ধরনের কোনো অ্যাকচুয়াল ভিত্তি নাই, কোনো ধরনের কোনো অথেন্টিসিটি নাই। দুইটাই কিন্তু হাওয়ার উপরে ভাসতেছে, দুইটাই মানুষ হাওয়ার উপরে বিশ্বাস করতেছে। তো এই দুটো বিষয়ই আমি আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। বড় মতোই পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো প্রথমে কথা বলবো স্ক্যামটা নিয়ে। CAT-6e ইথারনেট কেবল, এটা একটা স্ক্যাম। আপনি কি জানেন যে মার্কেটে CAT-6e এই নামে যে কেবলগুলো সেল হচ্ছে, ইথারনেট কেবলগুলো সেল হচ্ছে, এর অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো ভিত্তি নাই। এগুলোর গায়ে দেখবেন একদম প্রিন্টেড আকারে CAT-6e, এমনকি প্যাকেটের গায়েও CAT-6e এভাবে করে প্রিন্ট করে লেখা থাকে। বাট আসলে CAT-6e নামে কোনো ধরনের কোনো কেবলের অস্তিত্ব নাই। এইটা ইথারনেট কেবলের কোনো ধরনের কোনো স্ট্যান্ডার্ড না। মার্কেটে অলরেডি CAT-5 এবং CAT-5e এই দুইটা নামে স্বীকৃত কেবলের স্ট্যান্ডার্ড রয়েছে। কিছু ম্যানুফ্যাকচারার আছে যারা বিভিন্ন ব্র্যান্ডের নামে CAT-5e এর প্রতিষ্ঠিত প্যাটার্ন অনুসরণ করে CAT-6e কেবল তৈরি করতেছে এবং সেল করতেছে। অর্থাৎ তারা এটা বোঝানোর চেষ্টা করে যে CAT-5e যেমন CAT-5 এর তুলনায় একটুখানি আপগ্রেড, ঠিক তেমনি CAT-6e হচ্ছে CAT-6 এর তুলনায় আপগ্রেড। CAT-6 এর পরে যে স্বীকৃত ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে CAT-6a, নট CAT-6e। টেলিকমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অর্থাৎ TIA এরা শুধুমাত্র দুইটা ইথারনেট কেবলকে অর্থাৎ CAT-6 এর মাত্র দুইটা কেবলকে সার্টিফাই করছে, সেটা হচ্ছে CAT-6 এবং CAT-6a। এই TIA আবার টেলিযোগাযোগ শিল্পের মান উন্নয়নের জন্য স্বীকৃত আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট দ্বারা অর্থাৎ ANSI দ্বারা। আপনাদের রেফারেন্সের জন্য আমি এদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওদের ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে দেখে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে CAT-6e এর যে ধরনটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেটা ইউজ করা যাবে কিনা। এগুলো সবগুলোই দেখবেন যে নন ব্র্যান্ডের অথবা কোনো না কোনো স্বীকৃত ব্র্যান্ডের কপি হিসাবে মার্কেটে সেল হচ্ছে। এগুলো আলটিমেটলি সবই লোয়ার কোয়ালিটির CAT-6 কেবল। তারা এগুলোকে CAT-6 এর তুলনায় আর একটু ভালো প্রমাণ করার জন্য CAT-6e নামে বাজারজাত করে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলো তো CAT-6 এর তুলনায় ভালো নাই, বরঞ্চ CAT-6 এর যে কোয়ালিটি, অরিজিনাল CAT-6 এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও কিন্তু এই CAT-6e নামের কেবলগুলো প্রোভাইড করতে পারে না। সো যারা না জেনে CAT-6e লেখা কেবলগুলো কিনতেছেন অথবা সেল করতেছেন মার্কেটে, তাদের আমার মনে হয় কেনা এবং বেচা এই দুই ক্ষেত্রে আর একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এবার কথা বলবো মিসকনসেপশনটা নিয়ে। খুব রিসেন্টলি শুনলাম যে ঢাকার কোনো একটা এলাকাতে নাকি ওয়াইফাই রাউটারের ব্যবহারকে নিরুৎসাহিত করা হইতেছে। কারণ হিসাবে তারা বলতেছে যে ওয়াইফাইয়ের যে ফ্রিকোয়েন্সি সেটা নাকি মারাত্মক রকম ক্ষতিকর এবং এতে স্বাস্থ্য ঝুঁকি আছে। আপনারা জাস্ট ওয়াইফাই হেলথ ইস্যু লিখে গুগলে সার্চ দেন, দেখেন যে কি সব আসে। 7 ডেঞ্জারাস হার্মফুল ইস্যু ফর ইউর হেলথ, ইট এফেক্টস ইউর ব্রেন। আপনার ওয়াইফাই ইনসমনিয়া তৈরি করছে না তো? রাত্রেবেলা ওয়াইফাই বন্ধ করে ঘুমাবেন, না হলে কিন্তু দুঃস্বপ্ন দেখবেন। আপনার বাচ্চার বিকাশ আটকে যাচ্ছে না তো? প্রেগনেন্ট মহিলারা সাবধান। আরও কত কি। এই ধরনের কথাবার্তাগুলোই হচ্ছে ভুল বোঝাবুঝির অন্যতম কারণ। এই ধরনের আজে বাজে ওয়েবসাইটের ব্লগিংয়ের মূল উদ্দেশ্যই থাকে মানুষকে খারাপ কিছু বলা, এতে করে কিন্তু ভিউ বেশি পাওয়া যায়। আপনারা দেখবেন যেসব সাইটগুলোতে একটু নেগেটিভ প্রচারণা থাকে বেশি, সেগুলোতে মানুষের পদচারণা বেশি দেখা যায়। তো এগুলো সম্পূর্ণ পাবলিসিটি স্টান্ট, এগুলোর মধ্যে আসলে বাস্তবতার কোনো কিছু নাই। রিয়েলিটি হচ্ছে স্টিল দেয়ার ইজ নো এভিডেন্স অ্যাগেনস্ট ওয়াইফাই যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এটা আপনার শরীরের কোনো ধরনের কোনো বিকৃতি অথবা কোনো ধরনের কোনো পরিবর্তন করতে সক্ষম। তো ওয়াইফাই রাউটার নিয়ে মানুষের ভিতরে এই যে গুজব বা এই যে মিসকনসেপশন, এটা কোত্থেকে আসলো? কার উর্বর মস্তিষ্ক থেকে এই জিনিসটা বের হলো যে ওয়াইফাইয়ের যে ফ্রিকোয়েন্সি সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে ক্যান্সার পর্যন্ত হইতে পারে? তো এই জিনিসটা কোত্থেকে আসছে তার কিছু পসিবল কারণ আছে। তার মধ্যে অন্যতমটা হচ্ছে গিগাহার্টজ শব্দটা। মানুষ যখন চিন্তা করে 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ, ওরে বাপরে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিয়েশন, এগুলো এক একটা শব্দ শুনতেই জানি কেমন লাগে, অনেক গাল ভারী এক একটা শব্দ, কিন্তু এগুলো শুনলেই মানুষের ভিতরে অটোমেটিক্যালি একটা ভীতি কাজ করে। তো এই ধরনের মিসকনসেপশন নিয়ে কিন্তু মানুষ এখনও বসে আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি ওয়াইফাইয়ের গিগাহার্টজ নিয়ে এত চিন্তিত থাকেন, তাহলে আপনার তো এই যে বাল্ব যে আলো দেয় আমাদেরকে, এটা নিয়ে আরও বেশি চিন্তিত হওয়ার কথা। আপনার বাসায় যে লাইটগুলো জ্বলে এবং ওখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বের হয় সেগুলো কিন্তু টেরাহার্টজে থাকে এবং যেগুলো কিনা লিটারালি 1000 টাইমস মোর এনার্জেটিক দ্যান গিগাহার্টজ রেডিও ওয়েভ।
ওয়েভ। তো এদিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে লাইটের একটা বাল্ব কিন্তু রাউটারের একটা এন্টিনার থেকেও বেশি শক্তিশালী। আবার যদি চিন্তা করেন যে রাউটারের একটা এন্টিনা সর্বোচ্চ কত ওয়াট খরচ করে, 0.1 ওয়াট অথবা 0.2 ওয়াট। অপরদিকে আপনি যদি একটা ইলেকট্রিক বাল্বের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু 15 থেকে 25 ওয়াট পর্যন্ত থাকে। ওয়াইফাই, লাইট, এমনকি মোবাইল টাওয়ার, এদের থেকে বের হওয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে লেন্থ, সেটা এত ছোট না, এত পরিমাণ ঘন না যে সেটা আপনার মানবদেহের কোনো ক্ষতি করে যাবে। তাহলে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে কি ভাই ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যা নাই, এগুলো দিয়ে কি কোনো মানুষের ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে। ক্ষতিটা শুরু হচ্ছে আপনার লাইটের পরের যে ওয়েভলেন্থ সেখান থেকে, অর্থাৎ ইউভি মানে আলট্রাভায়োলেট রে, এর উপরের গুলো হচ্ছে আপনার জন্য ক্ষতিকর। এর কারণ হচ্ছে আলট্রাভায়োলেট রে থেকে ফ্রিকোয়েন্সি যথেষ্ট পরিমাণ হাই হওয়া শুরু করে, অর্থাৎ ওয়েভলেন্থ মারাত্মক রকম কমে যাওয়া শুরু করে। এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, এগুলোর ফ্রিকোয়েন্সি আরও বেশি পরিমাণ হাই। ওয়েভলেন্থ এত ছোট, এতই ক্ষুদ্র থাকে যে এগুলো প্রকৃত অর্থে মানবদেহের জন্য ক্ষতিকর হিসাবে চিহ্নিত। এগুলো এতটাই শক্তিশালী থাকে যে কোনো ধরনের লিভিং টিস্যু বা সেলের মধ্যকার কেমিক্যাল বন্ডকে ভেঙে ফেলতে পারে এবং যে কোনো ধরনের পরিবর্তন আনতেও সক্ষম। যাই হোক, এগুলো অন্য আলোচনা। বাট আপনি তো বুঝতে পারতেছেন যে ওয়াইফাই রাউটারের যে গিগাহার্জ অথবা লাইটের যে টেরাহার্জ, কোনোটাই কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর না। সো ওয়াইফাইকে মোটেও ভয় পাওয়ার কিছু নাই। মার্কেটে যে কথাটা প্রচলিত আছে যে ওয়াইফাই মানবদেহের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, এই কথাটা একেবারেই অমূলক, অযৌক্তিক এবং ভিত্তিহীন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি CAT-6e বিষয়ক যে স্ক্যামটা, এটা নিয়ে আপনারা সতর্ক হবেন, সেই সাথে আরও সতর্ক হবেন আপনার ওয়াইফাই রাউটারের যে ক্ষতিকর দিক বলতে কিছু আছে এই ধরনের মিসকনসেপশন থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন এবং কমেন্ট করে জানান যে এই সম্পর্কিত আরও কী কী জিনিস আপনারা আমার কাছে জানতে চান। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।